আগের পর্বে আপনারা দেখেছেন আমরা শিলিগুড়ি নেমে এসএনডি বাসস্ট্যান্ড থেকে নামচি যাবার বাস করে নামচি বাসস্ট্যান্ডে গেলাম। তারপর ওখান থেকে শেয়ার গাড়িতে করে পাহাড়ের অপরূপ শোভা দেখতে দেখতে টেমিতে আমাদের হোমস্টেতে পৌঁছলাম। আসুন আজ এই হোমস্টে কেমন ছিল আর তার খাওয়া দাওয়া আর কত ভাড়া এই সম্বন্ধে কিছু বলি। চারটে বাজে আমরা নামচি থেকে এসে পৌঁছলাম টেমিটি। এখানেই আমাদের হোমস্টে, চিয়াবাড়ি হোমস্টে। এখন গাড়ি থেকে নেমে এই গাড়িতে করে এলাম নামচি থেকে। 120 টাকা করে শেয়ারে, 120 করে দুজনে 240। আসার সঙ্গে সঙ্গেই আমরা গরম গরম চা পেয়েছি। আমি লিকার নিয়েছি, এই যে লিকার চা, আর অর্চনা নিয়েছে দুধ চা। গরম গরম চা খাচ্ছি, চায়ের টেস্টও খুব ভালো। আমার সামনেই চিয়াবাড়ি রিসর্ট। এই রাস্তা দিয়ে এলাম, আর এইটাই চিয়াবাড়ি রিসর্ট, একদম রাস্তার ওপরে। রাস্তা থেকে নামলাম, এই যে সুন্দর একজন অতিথি ঘুরে বেড়াচ্ছে, আমাকে কাছে এসছে। বাহ, সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে, ছোট ছোট ফুলের টবের মধ্যে গাছ রয়েছে, ফুল রয়েছে। এখানটা নার্সারি, এখানে একটা ছোট্ট বাগান মতো আছে। একটু নেমে গিয়ে দেখি। এখানটা খুব সুন্দর, এখানে অনেক ফুল রাখা হয়েছে, ফুলের টাব। খুব সুন্দর জায়গা। আমরা ওই দোতলায়, ওপরে 3 তলায় আছি। এটা গ্রাউন্ড ফ্লোর, একদম নিচে, রাস্তা থেকে এটা নিচে। তারপরে 1 তলায় 2 তলায় আমরা আছি। এইদিকে অনেকগুলো ঘর আছে, এখন আর যাচ্ছি না দিকটায়। এই যে বন্ধু বসে আছে, ডাইনিং রুম। এখানে খাবারে আমরা এখানে খাতায় সই করে আমরা আমাদের ঘরে গেলাম। এখানটা কিচেন, সাজানো গোছানো সুন্দর কিচেন, এখানেই রান্না হয়। কিচেনের পাশে এটাই ডাইনিং রুম। এবার চলুন দোতলা থেকে ঘুরে আসি। আচ্ছা, এই পাশটা একবার যাই, এই পাশটা যাইনি। এই পাশটা এইরকম আইরিশ এই রুমটার নাম। তার সামনেই বারান্দা, আর এখান থেকে পাহাড় দেখা যাবে, চা বাগান দেখা যাবে। এই সময় চেরি ব্লসম হয়, নভেম্বর থেকে অক্টোবর লাস্ট থেকে নভেম্বর মাস থাকে।
এই সময় এই জন্যে আরও ভালো লাগে জায়গাটা, মনে হচ্ছে না কোনো বিদেশে ঘুরতে এসেছি। অ্যাকচুয়ালি সিকিম ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। আর এই নভেম্বর মাসে এই সময়টা চেরি ব্লসম হয় বলে এই জায়গাটা আরও সুন্দর হয়ে যায়। সিঁড়িতে সুন্দর সুন্দর ফুলের টব রাখা রয়েছে সিঁড়ির দুধারেই। চলে গেলাম দুতলায় আমাদের ঘরের কাছে। এটা অর্কিড, একটা চেরি, এক একটা রুমের একটা নাম। আর অ্যাজিলিয়া, এটা হচ্ছে আমাদের রুম। এই যে এই রাস্তা থেকে এইখানে আমাদের গাড়ি দাঁড় করালো। এই সামনে এই ফ্ল্যাগগুলো দেওয়ার জন্য খুব সুন্দর লাগছে। আর এই যে ঘর, এখানে একটা সিঙ্গেল বেড আছে, অনেকটা ডবল বেড আছে। আর এইখানটা টয়লেটটা সুন্দর ছিমছাম, বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড, এখানে বাথরুমের কল, এখানে গিজার। আর টয়লেটের জানলা দিয়েই বাইরের পাহাড় দেখা যাচ্ছে, নিচে চা বাগান দেখা যাচ্ছে। এটা বাথরুমের জানলা দিয়ে আমি দেখছি। না, খুবই সুন্দর জায়গা হোমস্টেটা। আর এই যে সামনে রাস্তা, আর চেরি ব্লসমের ফুল তো এইদিকে রয়েছে, গাছ। এই যে একটা টেবিলও আছে ঘরে, খাটটা বড়ই আছে, ডবল বেড। আর এই জানলা দিয়ে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। এই যে চেরি গাছ, একবার দেখিয়ে দিই। বারান্দা ভীষণই সুন্দর, অনেকটা চওড়া বারান্দা। আর বারান্দায় দাঁড়ালে সামনে এই সুন্দর ভিউ। ভীষণই শান্ত পরিবেশ, একটু চা বাগানের পাশেই। দূরে পাশারি আছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। টয়লেটে যাওয়ার জন্যে চটি এখানে রাখা আছে, তবে চটিটা আরেকটু বড় হলে, আর যদি প্লাস্টিক নয় রবারের হতো ভালো হতো, কারণ পায়ে লাগছে আর পায়ে ঢুকতেও চাইছে না। এটা মানে আমার মনে হলো বলে বললাম। চটি দিয়েছে, এটা ভালো কথা, সকালে তো নিজের নিয়েই আসে। ঘরে একটা আলমারি থাকলে ভালো হতো, খুব বড় ঘর ঠিক আছে, আলমারি থাকলে। আর হ্যাঙ্গারটা আরেকটু হলে, বেশি হলে, হ্যাঙ্গার আছে 4-5টা জায়গা রাখার জায়গা আছে, আর একটু প্রশস্ত বড় হলে ভালো হতো। আর টয়লেটে একটা টাওয়েল আর লিকুইড সোপ এই টাইপের কিছু হলে, মানে এটা একটা সাজেশান,
কোনো কমপ্লেন নয়, এমনিতে খুবই ভালো টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার সবই আছে। খুব ঠান্ডা এখানে, এখন 8:30 বাজে, আমরা রাত্রে ডিনারের জন্য বসছি। ডিনারে এই যে আলু ভাজা আছে, ডাল আছে, চিকেন, শাক আছে এখানে, আর এখানে রুটি আছে। খেতে বসছি। আর এই যে রুটি, খাওয়া শুরু করছি। আর একটা সবজিও আছে, এটা মনে হচ্ছে আলুর সবজি। গুড মর্নিং। আজকে 28/11/2025। আমরা রয়েছি চিয়াবাড়ি হোমস্টে, এটা হচ্ছে টেমিটি গার্ডেনে। কালকে বিকেলবেলার দিকে আমরা এসেছি। ঘর থেকে বসেই এই যে সূর্যোদয় হচ্ছে সেটা দেখা যাচ্ছে। একদম খাটে বসে সেখানে দেখেই ধোয়া যাচ্ছে। আর এইদিকে বারান্দা থেকে আরো ভালো সুন্দর দেখা যাবে। ঘরের জানলা দিয়ে দেখছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে বারান্দা দিয়ে দেখা যাচ্ছে, এই পাশটা দিয়ে উঠছে। এই যে ঘর থেকে একদম দেখা যাচ্ছে, বারান্দা দিয়ে দেখা যাবে পরিষ্কার। এই পুরো রেঞ্জটা আসছে এই পাশ দিয়ে, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা। নিচে চা বাগান, এইদিকে নিচে আরো কিছু হোমস্টে আছে। এখানে চেরি ব্লসম ভর্তি হয়ে গেছে। সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আপনাদের জন্য রইল, আমাদের সঙ্গে আপনারাও দেখুন। আর চূড়াগুলো একদম স্পষ্ট হয়ে উঠছে আস্তে আস্তে। খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে। চলুন এবার ওপরের তলা থেকে ঘুরে আসি, ছাদ দিয়ে ঘুরে আসি। এটা 3 তলার ঘর, আমরা রয়েছি দোতলায়। আর 3 তলাতেও এরকম সুন্দর বসবার জায়গা আছে। এইদিকে রুম আছে। অনেক জায়গা, এখন কোনো গেস্ট নেই। এখানে কিচেন, পুরো প্রপার্টি এখান দিয়ে পুরো দেখা যাচ্ছে।
খুবই সাজানো গোছানো। আমরা একটু ছাদে যাচ্ছি, ছাদ দিয়ে দেখছি কেমন লাগে। এই যে এখান দিয়েও বরফ আবৃত পাহাড় দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে এখান দিয়ে। এখানে অনেকগুলো রুম আছে। লম্বা টানা বারান্দা, সুন্দর ফলের টাপ দিয়ে সাজানো। এই রাস্তার ধারেও রুম আছে একদম। এখানে একটা আছে, ওইদিকে একটা আছে। আর বারান্দা দিয়ে গিয়ে এই পাশটায় বসার ঘর, ঠাকুর ঘর। বসার ঘর না, ঠাকুর ঘর এটা। আর এখান দিয়ে পাহাড়ের রেঞ্জ। পাশে এই যে রাস্তা। এখন 10টা 10 বাজে। আমরা ব্রেকফাস্ট করতে বসলাম। এই আমাদের খালি প্লেট এসে গেছে, এবার প্লেট আস্তে আস্তে ভরবে। এখানে এসছে আমাদের রুটি এসে গেছে, দেখি আরো এবার সবজি আসছে। নাও, সবজি এসে গেছে। ঘুগনি এসছে, বাহ। ঘুগনি এসছে। আমি লিকার চা নিয়েছি আর অস্ট্রেলিয়ান দুধ চা নিয়েছি। আমাদের রুম তো এটা বলেছি অ্যাজিলিয়া, আর তার পাশেই চেরি। কালকে এখানে লোক ছিল বলে দেখানো হয়নি, আজকে খালি রয়েছে, দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এখানেও একটা সিঙ্গেল বেড আছে, একটা টেবিল, ডবল বেড, ওইদিকে জানলা, আর এই পাশে বারান্দা। এই পাশ দিয়ে এই এখন ভিউ, একই ভিউ। এগুলো 1400 টাকা পার হেড পার ডে। আর এখানেও বেসিন, আয়না, মানে গিজার, আর কমোড সিস্টেম। এখানেও জানলা দিয়ে একদম বাইরের প্রকৃতি দেখা যাচ্ছে, বাথরুমটাও দেখা যাচ্ছে। এইদিকে জানলাটা দিয়ে দেখি একবার। আচ্ছা, এই দিক দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে।
আমরা একদিনের জন্য এখানে বুক করেছিলাম, কিন্তু জায়গাটা এত ভালো লেগে গেছে, তাই ওনাদের রিকোয়েস্ট করলাম যে আরেকদিন থাকবো। তা ঘর যেহেতু অন্য লোকের নামে বুক করা রয়েছে, তাই আমাদের ওপর থেকে নিচে শিফট করলাম। আমরা এই ঘরটা পেয়েছি। এই সামনেই বারান্দা, আর এই ঘরটার নাম হচ্ছে আইরিস। এটাও খুবই সুন্দর ঘর। এখানেও একটা সিঙ্গেল বেড আছে, জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, আর একটা টেবিল রাখা রয়েছে, এদিকে ডবল বেড। হ্যাঙ্গার আছে, আর টয়লেট একই রকম, বেসিন, গিজার, কমোড, আর এখানেও জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, বাথরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে। এখানে কম্বল রাখা হয়েছে বেডে। এই জায়গাটা তো ভালো লেগে গেল, ওই জন্য আরেকদিন থেকে গেলাম। চারটে 40 বাজে, আর আসার সঙ্গে সঙ্গেই চা পেয়ে গেছি। চা, আর ওখান থেকে আমরা কুকিজ কিনেছিলাম টেমিটির সামনে থেকে। চা আর স্ন্যাক্স খাচ্ছি, আর এই যে জানলা দিয়ে বাইরের পাহাড়টাকে দেখছি। এখনো আলো আছে, দেখা যাচ্ছে। যাই হোক, চাটা খাই। এখন রাত 9টা। ডিনার আজ রুটি, ডাল, পেঁয়াজকলি ভাজা, আর তার সঙ্গে চিকেন। সেকেন্ড ডে আমাদের আজকে চলে যাব। এখন ব্রেকফাস্টের জন্য বসেছি। এই যে ঘুগনি আর রুটি আছে। চলুন এবার হোমস্টে, নিজস্ব লন আর নার্সারি থেকে ঘুরে আসি। এই চেরি রিসোর্টের নিজস্ব নার্সারি আছে, একটু ওখান থেকে ঘুরে আসি। এই যে নানা ভ্যারাইটিস ফুলের গাছ, চারা, এখানটা প্রথম দিন আসিনি, আমরা দেখলে দারুণ জিনিস মিস হয়ে যাবে। এত সুন্দর সুন্দর ফুল, এক এক রকমের, এক এক রঙের। হ্যাঁ, অপূর্ব লাগছে। তুমি এখানটা এসে দেখো। রঙিন জগতে চলে এসেছেন। সুন্দর জিনিস এখানে আছে প্রকৃতির মধ্যে। আমরা এর মধ্যেই এগুলো নিয়েই ভালো থাকা যায়। যারা এগুলো করে, গাছপালা নিয়ে থাকে, তাদের এদিকে চাষ হয়েছে। প্রচুর ফুল তুললাম।
এখানে আমাদের পার হেড পার ডে 1400 টাকা করে নেওয়া হয়েছিল। নিচে ফোন নম্বর দিয়ে দিলাম। এর পরের পর্বে থাকছে আমরা এখান থেকে কোথায় কোথায় ঘুরলাম তার বিবরণ। আর তা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।